প্রায় অনেকেরই স্বপ্ন থাকে যে তার নিজের একটা ব্র্যান্ড হবে এবং তার ব্র্যান্ডটাকে সবাই চিনবে। কিন্তু শুরুর দিকে প্রত্যেকটা মানুষই তার ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে এই ৩ টা ভুল করে থাকে। আর নাম্বার 3 কিন্তু খুব ইম্পোর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে যে ব্র্যান্ডের সাথে কালারের কোনো মিল থাকে না। আপনি যদি কোনো অর্গানিক প্রোডাক্ট সেল করেন তাহলে আপনাকে অবশ্যই গ্রিন কালার চুজ করতে হবে। কারণ এই গ্রিন কালারটা অর্গানিক প্রোডাক্টের সাথে সম্পর্ক রাখে। আবার আপনি যে স্কিন কেয়ার প্রোডাক্ট বিজনেস করেন, সো এটার সাথে আপনার পিঙ্ক কালার, আবার মেয়েরা যে কালারগুলো পছন্দ করে সেটার সাথে একটা সম্পর্ক রাখতে হবে। সো এইভাবে আমাদের কালারগুলো নির্বাচন করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে একই প্রোডাক্টের জন্য বিভিন্ন মডেল ব্যবহার করা। আমরা যদি খুব বড়, বড় ব্র্যান্ডের কথা চিন্তা করি, আপনি যদি সেলের কথা চিন্তা করেন তাহলে আপনি দেখবেন তারা কিন্তু কিছু নির্দিষ্ট মডেলকে ব্যবহার করছে, যাদের সবগুলোর প্রোডাক্টের ক্ষেত্রে তারা কিন্তু একই ধরনের মডেল ব্যবহার করে। সো আপনি যখন একই ভিডিওর জন্য বা একই পেজের জন্য আপনি বিভিন্ন মডেল নির্বাচন করেন, আমরা অধিকাংশ সময় ব্যাপারটা এমন হয় যে আমরা বিভিন্ন এজেন্সি থেকে ভিডিও করি অ্যান্ড এদের কাছে অনেক মডেল থাকে। সো এক এক সময় আপনারা এক এক মডেল দিয়ে ভিডিও তৈরি করেন। এই জিনিসটা স্কিপ করতে হবে। আপনাকে অবশ্যই যে কোনো একজন মডেলকে আপনি নির্বাচন করবেন এবং ওই মডেলকে দিয়ে আপনি বারে ভিডিও তৈরি করবেন। এই ক্ষেত্রে যখন আপনার পেজের মধ্যে যখন কেউ স্ক্রল করবে তার মধ্যে একটা বিশ্বস্ততা তৈরি হবে অ্যান্ড সে ঢুকে বোঝা যাবে যে হ্যাঁ, এই পেজটা আসলে ট্রাস্টেড। নাম্বার 3 আর সবথেকে ইম্পর্ট্যান্ট, শুরুর দিকে দেখা যায় যে অধিকাংশ মানুষের কাছেই বাজেট খুব কম থাকে। কিন্তু সবাই ট্রাই করে যে আমি যদি ব্র্যান্ড তৈরি করবো আমার কাছে অনেক প্রোডাক্ট থাকতে হবে। সো আপনি এই ক্ষেত্রে যেটা করতে পারেন যে আপনি সিমিলার কিছু প্রোডাক্ট, ধরেন যে আপনি একটা প্রোডাক্ট নির্বাচন করবেন, আপনার মেন টার্গেট হচ্ছে যে আপনি এই প্রোডাক্টটাই বিক্রি করবেন অ্যান্ড আপনি এই প্রোডাক্টের সাথে আরও কিছু প্রোডাক্ট খুব কম সংখ্যক আইনে রাখবেন। এটা কোনো ক্যাম্পেইন চালাবেন বা কিছু করবেন না, জাস্ট ওয়েবসাইটে বা পেজের মধ্যে দিয়ে রাখবেন, যেন বাই চান্স যদি কেউ কখনো অর্ডার করে বসে আপনি সেটাকে ডেলিভারি করতে পারেন। অ্যান্ড আপনার হচ্ছে একটা প্রোডাক্ট থাকবে যে প্রোডাক্টটা হচ্ছে যে আপনি সব থেকে বেশি ফোকাস দেবেন এবং ওই প্রোডাক্টে আপনি অলওয়েজ সেল করার ট্রাই করবেন। সো আপনি ওই প্রোডাক্ট থেকে আপনি প্রফিট জেনারেট করার চেষ্টা করবেন। সো একটা প্রোডাক্ট থেকে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভিডিওর কস্টিং কমে যাবে, আপনার গ্রাফিক্সের কস্টিং কমে যাবে অ্যান্ড হচ্ছে আপনি একটা প্রোডাক্ট নিয়ে লং টাইম যদি কাজ করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন অ্যান্ড হচ্ছে যে এরপরে আপনি অন্যান্য প্রোডাক্ট ঢোকাইতে পারবেন বা অন্য প্রোডাক্টে কাজ করতে একই সাথে অনেকগুলো প্রোডাক্টে কাজ করতে পারবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।